হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? ড্রিম ভ্যালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। অনেক দিন বাদে আবার এলাম নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আজকে একদম নতুন একটা ছাতা ডিজাইন তৈরি করেছি, মানে ছাতা তৈরি করেছি কাগজ দিয়ে, নতুন ডিজাইনের। তো কতটা সুন্দর হয়েছে দেখো দেখতে, হুবহু যেন মানে ছাতা মনে হচ্ছে দেখে। তো তোমরা পুরো ভিডিও অবশ্যই দেখো, আশা করি অনেক ভালো লাগবে। আর কেমন করে তৈরি করলাম সেটাও তোমরা কিন্তু দেখতে পারবে। তো প্রথমে আমি দেখো একটা পেপার নিয়েছি পিঙ্ক কালারের ছাতাটাই আমি তোমাদের তৈরি করে দেখাবো। আর ব্ল্যাক কালারের যেই ছাতাটা তোমরা দেখলে ওটা কিন্তু আমি আগে থেকে তৈরি করে রেখেছি। তো আমি একটা বাটি নিয়ে একদম সমান মাপে পেন দিয়ে এঁকে নিলাম। এটাকে একবার গোল করে কেটে নেব, গোল রাউন্ড করে কাটিং করে নেব। তো একই মাপে কিন্তু আমি কালো ছাতাটাকেও তৈরি করেছিলাম, মানে এই বাটি দিয়েই আমি কেটে নিয়েছিলাম। তো আমি এটাকে এখন গোল করে কেটে নিচ্ছি। যাদের ছাতা তৈরি করতে এরকম করে মানে ইচ্ছে আছে বা আমার ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওটা দেখো। খুব সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি এখানে, খুব সহজেই পেরে যাবে এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আর যারা এখনও আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক দিন যদিও ভিডিও ঠিকঠাক করতে পারছি না, কারণ আমি শ্বশুরবাড়িতে গেছিলাম গঙ্গাসাগরে। সেখানে গিয়েও মানে ভিডিও করার মতো পরিস্থিতি হয়নি তেমন, বা ফিরে আসার পরেও এখানে যেহেতু একা থাকি, অনেক কাজ থাকে আমার, ওই জন্য সব কাজ সেরে তারপর মানে সম্ভব হয়ে ওঠে না যেন ভিডিও করা। তবুও চেষ্টা করলাম, যেহেতু অনেক দিন করিনি, আবার তোমাদের সামনে আসার চেষ্টা করছি একটু। তো কিছু মনে করো না তোমরা, অনেক দিন ভিডিও ঠিকঠাক করতে পারিনি বলে। যাই হোক, এরপরে একটু একটু চেষ্টা করব দেওয়ার। যদিও সময় হয়ে ওঠে না বলেই আমি রেগুলার ভিডিও দিতে পারি না তোমাদের, অন্য কিছু ব্যাপার নেই, সময়ের প্রচুর অভাব আমার, শুধু এই কারণেই দিতে পারি না। যাই হোক, চেষ্টা করব তবু দেওয়ার। তো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাতে পাশে থেকো, আর লাইক কমেন্ট করে কিন্তু জানিও তোমরা আমার ভিডিওগুলো কেমন হয়েছে। তো এভাবে দেখো আমি ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজটা তোমরা অবশ্যই লক্ষ্য করেছো এবং পুরো ভিডিও ভালোভাবেই লক্ষ্য করবে। তো এবারে আমি পেন দিয়ে একটা রাউন্ড করে নিচ্ছি। এই রাউন্ড করে নিয়ে আমি কেটে দেব কাঁচি দিয়ে, যাতে সাইডগুলো যে ছাতার যে আকৃতিটা আসে, তো সেটা আনার জন্য কিন্তু আমি এই কাটিংটা করছি। কালো ছাতাটাকে লক্ষ্য করো, ছাতাটা যেমন থাকে, মানে সাইড দিয়ে তো পুরো গোল থাকে না, যেরকম কাটিং থাকে দেখো কালো ছাতাটা কিন্তু তেমনই কাটিং আছে। তো সেই রকম কাটিং আমি এই পিঙ্ক কালারের ছাতাটাকেও করে নেব। তো এবারে আমি ভাঁজ খুলে দিচ্ছি। দেখো ভাঁজটা খুলে দিয়ে এবারে আমি পেপারটাকে উল্টে চারদিকে একদম সমানভাবে মানে ভাঁজ করে নেব। ভাঁজগুলো যাতে খুব ভালোভাবে বোঝা যায় সেইভাবে, যতগুলো এখানে ভাঁজ আছে দেখো, সেই ভাঁজগুলোকে খুব ডিপ করে ভাঁজগুলোকে দিয়ে নিতে হবে। এভাবে কিন্তু সবগুলোকে দেখো আমি ভাঁজ দিয়ে নিচ্ছি, যাতে ছাতার আকৃতিটা খুব সুন্দরভাবে বোঝা যায়। দেখো এবারে আমি একটা ভাঁজের সোজা কেটে দিচ্ছি, কেটে দিয়ে একটা ভাঁজে আমি আঠা লাগিয়ে জোড়া লাগিয়ে দেব। দেখো একটা ভাঁজের সোজা কিন্তু আমি আঠা লাগিয়ে আরেকটা ভাঁজ দিয়ে আমি এটাকে জোড়া লাগিয়ে দিয়েছি, যাতে ছাতার আকৃতিটা ভালো মতো আসে। তো একদম রেডি হয়ে গেছে। এবারে আমি ছাতার লাঠিটাকে তৈরি করব। একটা সাদা পেপার নিয়েছি আমি এখানে, সাদা পেপারটাকে আমি মুড়িয়ে নেব এভাবে। আঠা দিয়ে জোড়া লাগিয়ে আমি দুটো সাইড সমান করে কেটে দেব, মানে যতটা আমার লম্বা প্রয়োজন ততটা কিন্তু আমি
আইডিয়া করেই লম্বাটা রেখেছি মোটামুটি। এবারে আমি যে কেটে বাদ দিয়ে ফেলেছিলাম সেই কাগজ থেকে দেখো একটু সরু করে আমি কাগজ কেটে নিলাম, সেটাকে আবার হাফ টুকরো করলাম, করে আঠা দিয়ে দিলাম একটা সাইড। যেই সাইডে আমি আঠা দিয়েছি সেই সাইডটা কিন্তু আমি ভেতরে দিয়ে এরকম রোল করে মুড়িয়ে দিচ্ছি দেখো লাঠিটার এক মাথায়। তো আরেক মাথায়ও আমি আরেকটা যে আছে ওটাকেও একইভাবে আমি আঠা দিয়ে এভাবে মুড়িয়ে দেব। এটা হলো আমরা যে হাতলটা ধরি ছাতার, তো সেই হাতলটাই তৈরি করছি আমি এখানে, জাস্ট মানে দেখা ভালো লাগার জন্য এটা কিন্তু তৈরি করা, যাতে ছাতা ছাতা মনে হয়। তো রেডি হয়ে গেছে আমার। এবারে আমি ফুলগুলো তৈরি করে নেব। কালো ছাতাতে দেখো যে ছোট ছোট ফুলগুলো দেখতে পাচ্ছ, একদম মাথাতে একটা আছে, তারপর সাইড দিয়ে দিয়েছি, সেই রকম ছোট্ট ছোট্ট ফুলগুলো কিন্তু আমি এভাবে কাটিং করে তৈরি করে নেব। এই ফুলটা যে তৈরি করছি এটা কিন্তু একদম ছোট্ট একটা কাগজ নিয়ে, চারকোনা কাগজ নিয়ে সেটাকে আমি মানে তেসরাভাবে ভাঁজটা দিয়েছি, 3টে ভাঁজ দিয়ে আমি গোল রাউন্ড করে কেটে নিয়েছি। এবারে আমি এখান থেকে 2টো ভাঁজ কেটে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব, যেমন করে ছাতাটাকে কেটে ছাতার মানে পেপারটাকে কেটে আমি জোড়া লাগিয়েছিলাম, একইভাবে আমি জোড়া লাগিয়ে দেবো ওইভাবে। দিয়ে ভেতরে কালো পেন দিয়ে, কালো পেন বলতে এখানে আমি স্কেচ পেন ব্যবহার করেছি, পেন দিয়ে আমি একটু ডিজাইন করে নিয়েছি। দেখো ফুলের ভেতরটা যে কালো কালো দেখা যাচ্ছে ওটা কিন্তু স্কেচ পেন দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি। তো দেখো এটাতেও আমি করে নিচ্ছি, এভাবে আমি সবগুলো করে নেব। আমার যতগুলো প্রয়োজন দেখো এখানে আমি করে নিয়েছি, কিন্তু মাথায় যে ফুলটা আমি দেব সেটাতে কিন্তু আমি কোনো কালার ব্যবহার করিনি ভেতরে। তো এখন আমি আঠা দিয়ে এইগুলোকে আগে জোড়া লাগিয়ে দেব, শেষে আমি ছাতার লাঠিটা জোড়া লাগাবো। তো ছাতার লাঠিটা জোড়া লাগাতে কিন্তু একটু সময় লাগবে। যারা বাড়িতে আমার মতো করে তৈরি করার চেষ্টা করবে, একদমই কিন্তু সহজ যেগুলো দেখালাম, তবে তার মধ্যে একটু সময় নিতে হবে লাঠিটা জোড়া লাগানোর সময়, কারণ আঠা দিয়ে ওটা জোড়া লাগাতে কিন্তু একটু সময় লাগে, সঙ্গে সঙ্গে কিন্তু আঠা শুকাবে না, যার কারণে কিন্তু লাঠিটা জোড়া লাগবে না। একটুখানি হাত দিয়ে ধরে রাখতে হবে বা কোনো জায়গায় মানে রেখে দিতে পারো আঠা দিয়ে। যতক্ষণ আঠাটা না শুকাবে ততক্ষণ কিন্তু লাঠিটা দাঁড়াবে না। তো আঠা শুকানোর জন্য 10-15 মিনিট অন্তত টাইম দিতে হবে। আর এই ছাতা তৈরি করতে একটু মোটা ধরনের পেপার হলে কিন্তু বেশি ভালো হয়। দেখো কালো পেপারটা একটু এই পিঙ্ক কালারের পেপারের তুলনায় একটু মোটা ছিল, যার জন্য কালো ছাতাটা দেখো একটু বেশি ভালো লাগছে দেখতে। তো ছাতা তৈরি করতে গেলে কিন্তু একটু মোটা পেপার যেটা মনে হবে, কালো পেপারটা সব সময়ের জন্যই মোটা হয় একটু, তো মোটা পেপার নেবে তাহলে কিন্তু বেশি ভালো হবে। আমার দেখো ফুলগুলো এখানে লাগানো হয়ে গেছে আঠা দিয়ে। এবারে আমি ভাঁজগুলোকে আরেকটু মানে করে দিচ্ছি সুন্দর করে, যাতে বোঝা যায়। এবারে আমি লাঠিটাকে জোড়া লাগিয়ে দেব। দেখো মাঝখানে একটু আঠা দিয়ে আমি লাঠিটাকে বসিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু বেশ খানিকটা সময় ধরে রাখতে হবে। তো দেখো আমার একদম রেডি। এটা কিন্তু ভালোভাবে এখনও জোড়া লাগেনি, যার জন্য দেখো আমি লাঠিটাকে কিন্তু ছাড়িনি, আমি ধরেই আছি। তো কতটা সুন্দর হয়েছে দেখো, দেখলেই বুঝতে পারবে। কালোটা যেহেতু শুকিয়ে গেছে আগে করা,
দেখো কতটা সুন্দর হয়েছে, পুরো যেন ছাতা মনে হচ্ছে দেখে। তো তোমরা বাচ্চাদের বাড়িতে কিন্তু এভাবে তৈরি করে দিতেই পারো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো।